বুঝো এখন। ভগবানের ইচ্ছায় সব সমস্যার সমাধান হয়ে যায়, বোঝাও। আচ্ছা। আদাব গণক ঠাকুর। আদাব। বসুন। মাফ করবেন গণক ঠাকুর, ভাঙা পা, মাটিতে বসতে পারি না। সমস্যা কি? আমি এই শয়তানটার হদিস চাই। ডাংনে লাইমা দেখতে খুদাম নন্দসং অবদরদং সমা। বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় কোথায় লুকিয়ে আছে? দেশের উত্তরাঞ্চল আছে। উত্তরাঞ্চলে? অনেক বড় এলাকা, এত বড় এলাকায় কোথায় খুঁজবো? খুঁজলে ভগবানের দেখা পাওয়া যায়, আর এ তো সাধারণ মানুষ। ছবিটা দেন। শিকদার। জি বস। দিনাজপুর, বগুড়া, রংপুর, রাজশাহী, সব জায়গায় আমার লোকজনের কাছে বাবুলের ছবি পাঠিয়ে দাও। বাবুলকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমি বাবুলকে চাই। ভাবি, আরে ও ভাবি। আইতাছি। আরে আপনি দুধ আনছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। দাও দুধ দাও। মধু ভাই, কাল থেকে কিন্তু আরো এক পোয়া দুধ বাড়ায়া দিতে হইব। আমারে মাফ করে দেন ভাবি, পারুম না। কেন? আমার গরুর দুধ যা পাই তা তো সবাই দিয়েই শেষ। বেশি দুধ কই পামু? আপনি একটা কাম করেন, অন্য কারো কাছে লন। মাইসে তো দুধে পানি মিশায়। তোমার গরুর দুধ যেমন খাঁটি, তেমনি স্বাদও খুব ভালো। সব আপনাকে দোয়া ভাবি। আসি। আসসালামু আলাইকুম লিটন চাচা। কেমন আছেন? শরীরটা ভালো আছে? আমার বইয়ের লিগে দোয়া করেন। আচ্ছা। আসি। আসসালামু আলাইকুম। খালা, ও খালা দুধ নেন। মধু আইসো? হ খালা। দাও দুধ দাও। হাই হাই রে, 8টা বেজে গেছে খালা। আমার এন বাইর যাইতে হইব। কে বাড়তে তোমার কি কাম? আরে কোন কি খালা, নাস্তা বানাইতে হইব, ঘর গুছাইতে হইব, বোনদের কলেজে পাঠাইতে হইব। আসি খালা। আরে ভাইয়া, তুমি আছো কেন? তুই এখানে এসেছিস কে? তোর কলেজে কাপড় নষ্ট হয়ে যাব। তুই তাড়াতাড়ি যা, বই খাতা গুছা, আমি আইতেছি। আমি বানাই। আহা, আরে যা যা তো, আমি নাস্তা নিয়ে আইতেছি। হায় হায়, বাসায় পড়ছে। ওই যে বাসায় পড়ছে। দেখি ভাই, শোনেন তো। ওঠেন ওঠেন ওঠেন। শিউলি, ওই শিউলি তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। আরে তোর কলেজে বাস আয় পড়ছে তো, আমি বাস খাড়া করতেছি, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ওঠেন ওস্তাদ, গাড়ি ভাই 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 একটু খারান, আমার বোর্ডে এখনই আইতাছে, একটু খারান। ওই মিয়া, বাস দাঁড়া করাইতেছেন কে? ভাই আমার বোন কলেজে যাবো, এখনই আইতাছে, একটু খারান। আমার বাস স্টেশনে পৌঁছাইতে দেরি হইলে ফাইন হইব, রাস্তা ছাড়েন। ভাই একটু খারান, আমার বোন এখনই আয় পড়বো। ওই শিলি এদিকে, আরে তাড়াতাড়ি গাড়ি তো, তাড়াতাড়ি এসে পড়েছি। হায় হায়, তোর টিফিন কো? লাগবে না। আরে লাগবে না মানে? ভাই আর একটু খারান, ফাইনের টাকাটা আমি দিয়ে দিব, আমি যাবো রাহু। আজকে বেশি টাকা মারতে পারলাম। এই নে টিফিন, পানি বোতল আনছস? না। হায় হায়, পানি আনস নাই? কস কি? ভাই একটু খারান, আমি আরো 10 টাকা বেশি দিব, আমি যাবো রাহু। খারাপ এই পারি নে, এই পারি নে, যা বয় বয় বয়, ভালো করে বইস। আচ্ছা।
আমার ভাই, ফাইনের টাকা? এই আপনার ফাইলের টাকা হ্যাঁ। আর কইতে আমি 10 টাকা বেশি দেবো হ্যাঁ। এই 10 টাকা আর এইটা হইতেছে আপনার বকশিস না না আপনি খুব ভালো মানুষ ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার বোনটা একটু দেখে নামাই দিয়ে স্যার চলে যান 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 গুড হাফেজ ওরে বাবা উড়ি মিয়া ভাইরা কইছি কি এই শ্বাস হয়ে ধরা লাগে এ নিশ্চয় আসিস আইতে যাইতে তুমি আমার 3 বের কইরা পারাইয়া গেছো আর এখন থেকে তো এই। ক্যান্সি আছি আরে আক্কেল, তুই জানিস শুয়ে আছিস আমি জানি নাকি আমি শিউলিকে পানি নিয়ে গেছি টিফিন নিয়ে গেছি আচ্ছা নিজের বোন ছাড়া কি তোমার চোখে আর কোনো মানুষ পড়ে না উড়বি এই কি করুম ক বাপ মা নাই বোনটা দেওয়া শুরু করার লোকও নাই আরে যা কর তো আমারই করে লাগে হ্যাঁ? মধু ভাই তোমার লোকে কাম করতে হন আমার ডর করে কেন আগে পুরা গ্রামের মানুষ মিষ্টিপুর কাছ থেকে দুধ লইতো তুমি এইখানে আসার পর থেকে মিষ্টির দুধ আর কেউ লয় না যেই তেজি মাইয়া ইসরে মাঝে মাঝে খুব ডর লাগে ঝন 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 বাজে রে নূপুর আরে ঢং 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 বাজে রে ঘন্টা ঝন 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 বাজে রে নূপুর ঢং 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 বাজে রে ঘন্টা বাজে রে ঘন্টা বাজে দেখো রে ভাই দেখো রে দেখো রে ভাই দেখো রে দেখো 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 রে ভাই দেখো রে নিয়ে যাও সঙ্গে করে ওই মিষ্টি তোর গরুর দুধের গুণা বলি কি এই দুধ খেলে পরে গায়ে বাড়ে শক্তি গুরুজনের প্রতি বাড়ে ছোটদের ভক্তি সারাদিন কাজ শেষে মনে আসে ক্লান্তি এই দুধ খেলে পরে মনে জাগে শান্তি পোকা খায় খুকি খায় পুরা খায় জোয়ান খায় খায় রে খায় দুধ সবাই খায় আচ্ছা এই দুধ কত কইরা কেজি এক পোয়ার দাম 6 টাকা আধা কেজি 12 এক কেজির দাম 24 টাকা এক পোয়া ফিরি আরো শুনেন এক পোয়ার দাম 6 টাকা আধা কেজি 12 এক কেজির দাম 24 টাকা এক পোয়া ফিরি আরো আচ্ছা তোর গরুর দুধ খাঁটি তার প্রমাণ কি খাঁটি দুধে দিলে রে আঙ্গুল দুধ লেগে থাকে হাতে পাতলা দুধে দিলে রে আঙ্গুল তারপরে সাথে সাথে আমার দুধে নাই রে ভেজাল জোর গলায় কই এ দুধ দিয়া তৈরি হয় রে বগুড়ারি দই আছে 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 রে দেশি গরুর দুধ আছে 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 রে দেশি গরুর দুধ 100% খাঁটি দেখো রে ভাই দেখো রে নিয়ে যাও সঙ্গে করে দেখো রে ভাই দেখো রে নিয়ে যাও সঙ্গে করে আরে নেবেন নি 10 20 30 এত পয়সা দুধের থেকে মারি মধু ভাই কিছুতেই টের পায় না চাই ভালো তো করে কি হ্যাঁ 5 টাকা দে না তো আমি দেখছি সাই করে কি হ্যাঁ এটা গেলে ভেতরে ঢুকে না সোঙ্গাটা গেলে কই আরে গেল কবে আচ্ছা কি রে হালার পো তুই না সেদিন কইলি তোর মিষ্টিপুর দুধ খাটি একবারে কোনো বেজাল নাই ও দেখি দুধে পানি মিশাইতেছস পানি মিশাস কেন আক্কেল ভাই আসলে তুমি একটা ব্যাক কল
না আমাকে দুধ খাটি। এই দুধ রাস্তা দিয়ে আননের সময় পোকা পড়ছিল, যা তোমার মতো জঙ্গলি পোকা। এই পোকাগুলো পুকুরের পাশে বসা একটা একটা করে ফালাইতেছি, এতে দুধের শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। কি ঠিক বলছি না? ওই তাহলে এই দেখি হ্যাঁ এটা কি? হ্যাঁ, পানি। পানি তুই দুধে পানি। এই পানি মিশাইলি এই পানি তুমি আমার দুধে মিশাইতেছ। এই চিকন আলী দুধের মধ্যে পুকুরের পচা পানি মিশাইতেছে। এই যে দেখেন, এই যে পুকুরের শ্যাওলা মিথ্যা কথা ভাই, একদম মিথ্যা কথা হলেন। আমি রাস্তাতে দুধ আনন্দের সময় রাইখা পুরসব করতে গেছিলাম। এই সুযোগে আইনে এনে দুধে পানি মিশাইতে ভাই। দেন ওই যে হাতে সোমটা দেন, দেন মারেন ভাই, মারেন। এই সুর বাড়িতে মারেন। হালা গো হালা, দেশটা ভেজালে ফয়লা হয়ে গেছে, প্রতিটি জিনিসে ভেজাল। আমি একটু দুধে পানি মিশাইছি, এর লেগে গেছে। আমার জন্য লোক দেখছ, এইবার বলছো খেলার নাম বাবাজি। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি জানের সারা, তোমার জন্য বাজার থেকে আনবো বিসি কলা। এইবার আক্কেল ভাই, তুমি বেক করার মতো কান্দ কা? চিকন আলী, অনেক বাইব দেখলাম, তোর আর আমার মধ্যে কোনো বিবাদই নাই। তুই যেমন চামচা, আমিও তেমন চামচা। চামচাগো মধ্যে কোনো বিবাদ নাই, কোনো বিবাদ নাই, কোনো বিবাদ নাই, আর কোনো বিবাদ নাই। আয় দুজনে কোলাকুলি করি। একদম কষি কপি খাইতে যায়, চাট লাগবো ভালো করে। ও বাজাইটা দে আমারে। তুই আমার লোক আঙ্কেল ভাই, তুমি কান্দো কা? তোর দুঃখে আমি কান্দাছি। তুই কান্দুস কে? আমি তো তোর দুঃখে কান্দি। মাফ করে দেন, আমি আর জীবনে আপনার লাগুম না। আচ্ছা পালসার, শুন এক কথা শুন। আমার দুধ তুই বিক্রি করবি না? এত বড় সাহস তোর? আমার কি দোষ? তুমি 1 কেজি দুধে আধা কেজি পানি দাও। তোমার দুধে যদি কেউ আঙ্গুল দেয় তাহলে স্যাত করে পড়ে যায়। মানুষে কই পাতলা দুধ, আর ওই মধু ভাইয়ের দুধে যদি কেউ আঙ্গুল দেয় তাহলে দুধ আঙ্গুলে লাগিয়ে থাকে। মানুষে কই খাঁটি দুধ, তাই সবাই মধু ভাইয়ের দুধ নেয়। তোমার দুধ আর আমি বিক্রি করতে পারুম না। কিন্তু আজ তো আমি দুধে পানি দিইনি। তাহলে হনো আসল ঘটনা খুললা কই? আমি মনে করছি আজকে তুমি দুধে পানি দাও নাই, তাই একটু উপরির আশায় আমি পুকুর থেকে একটু পানি এনে দুধে দিচ্ছি। এই পানির লোকে যে মাছ উঠে রয়েছে আমি আর জানি না। মানুষরা যখন আমি দুধ উজুর করে দিতে গেছি তখনই মাছ স্যাত করে ওঠে, আবার যখন দিতে গেছি মাছ স্যাত করে ওঠে। তাই কি আর তোমার দুধ কেউ নিতে চাইবে আপা? একটা কথা বলি হলো, ওই মধু ভাইয়ের ঠেকাতে হইব। এর দুধ খাঁটি দুধ, এই সারা এলাকার লোকজন নেয়। মিষ্টি দই ক্ষীরসা সব এর দুধ দিয়ে বানায়। এর দুধ বিদেশেও রপ্তানি হয় বুবু। তোমার দুধ বেচতে গিয়া লোকজন আমার কি মাইটা দিছে দেখো, আমার পিঠের চাল চিলকা সব চিল্লা। ঠিক আছে মধুকলা, তোমার দুধের সুনাম কি কইরা নষ্ট করতে হয় তা আমি জানি। আমার নামও মিষ্টি। আকেল আলী, জি ভাইজান। কিরে দুধ দোয়ানো হয় নাই? এই তো হইলো প্রায়। তাদের আয়, এই নে তাড়াতাড়ি মাপ কয় কেজি হইলো? আচ্ছা। পারস তো খাইস আবার। না ভাইজান, কালকে একটু খাইছিলাম, খাওয়ানোর পর পেট খারাপ হয়েছিল। কাল খাইছিলি? আবার খাইলে হাত দিয়ে একদম ভেঙে দিব। না না ভাই, তাড়াতাড়ি মাপ, আমি বাসাটা নিয়ে আহি। কেউ দেখে না, দেখবে না। আরে আমার বাতাসের জন্য একটু রাইখে দিই।
একটু খেয়াল না 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 আজকাল খাবো না উরি বাবার এই পেটটা কেমন ব্যথা করতেছে এখন না এখন ভালো লাগতেছে কোন দিকে তাই হায় রে টয়লেট কোথায় বাবা রে কাউরে তো দেখতেছি না, এই সুযোগ। শালা মধু গলা, তোমার খাঁটি দুধ কেমনে ভেজাল করতে হয় তা আমি জানি। এবার তুমি টের পাইবা। আমার মালিকের বদনাম করার লেগে দুধে ভেজাল মিশাই দিচ্ছে। গুয়ার মধ্যে একটা গোতা। রে মেয়েটা তো ভালো না। কেউ দেখতেছে না তো? মিষ্টি না? ও এই কাম। আমার দুধে পানি দিয়ে ভেজাল করতেছ? যাইতেছি মজা। এই ব্যাপার? মধু, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। ভুল হয়ে গেছে, মাফ করে দিব। আমার দুধের মধ্যে পানি মিশে গেছে, এখন মাফ চাও। মাফ চাও। বাই 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 বাই। ওঠ আবার বয়। বস থেকে মুটকি পড়লি কেন? ওঠ ওঠ ওঠ। এই কান্দর আবার কান্দর। হ্যাঁ বয় বয় বয়। এই যে কাজ দেখে লাভ নাই, লাভ নাই। আমার দুধে তুই ভেজাল মিশাইছিস, কোনো লাভ নাই। তোর আজকে আমি ভেজাল দুধে তারা। মধু ভাই কি করতেছো? ওরে মাফ করে দাও, মিষ্টি খুব ভালো মাইয়া। মাফ করে দিব? আগে দিলাম। কাইন্দ না মিষ্টি, আমি আবার মাইয়া মানুষ সহ্য করতে পারি না। এই দুধ ছুঁয়ে তুই কই গেছিলি? কই গেছিলি? আমি একটু বাথরুমে কি করি? কেমন করে অপমানের প্রতিশোধ নেই? ইসরে, মাথায় কাজ করতেছে না। আমারে কানে ধরাইছি, অপমান করছে। বুদ্ধি বাই কর, বুদ্ধি বাই কর। মধু আমারে যেভাবে অপমান করছে, আমার ব্যবসার ক্ষতি করছে, এর প্রতিশোধ আমারে নিতেই হইব, প্রতিশোধ নিতেই হইব। কানটা দাও না, মানে কানটা কাজ হলে যাও। মধু মিয়া, এইবার তুমি টের পাইবা। মধু ভাই, তোমার দুধের খুব সুনাম। মিষ্টির দুধ মার খেয়ে গেছে গা। আরে তুমি তো বন্ধ করে গেছো গা। দেখো না, তোমার সামনে দিন আর কত ভালো।
আমার দেহে সাথী তোমায় আমি নয়ন ভরে রেখেছি তোমায় আমি মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি কত কথা তোমায় বলি শুধু বলি ফুলের গানে বলে যেমন অলি রমরলি যত জ্বালা আছে মিটিয়ে নেব তোমার মাঝে আমি হারিয়ে যাব দেখি যে তোমায় আমি নয়ন ভরে রেখো চিরদিন মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি গোলাপি গোলাপি বাতি চলে রে চলে দেহে সাথে ফিরে গেলেও আবার আসে একে জাদু আমার মনে প্রাণে তুমি শুধু দুটি হাতে তোমায় জড়িয়ে নেব ভালোবাসা শুধু তোমাকে দেব দেখো না ভালো করে নয়ন ভরে রেখো চিরদিন মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি গোলাপি গোলাপি বাতি চলে রে সাথে দেখি যে তোমায় আমি নয়ন ভরে রেখো চিরদিন মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি গোলাপি গোলাপি পাখি চলে রে চলে দেহে সাথে আমার চোখে ঘুম নাই আর শালা চিকনা পড়ে পড়ে ঘুমাইবো বাই করতাছি তোর ঘুম ওই তুমি আমি তো মনে করছি চোর আইছে এত ঘুমাস কেন? গুতে পারে রাইতে বেলা ঘুমাবো না তো কি করুম চুরি করতে যাবো কিন্তু আমি যে ঘুমাইতে পারতাছি না তার কি হইব কোন কি জিনে ধরে নাই তো জানি না তাইলে তো ঘুমের ওষুধ লাগবো না আমারে মধু আইনা দে আরে এত রাতে মধু কই পাবো কোনো দোকানপাট তো খোলা নাই আরে এই মধু সেই মধু না আমি মানুষ মধুরে চাই মধুরে আমি বিয়া করব ওর লাগে আমি সংসার করব ওর বাচ্চার মা হব কই ওরে আমার আল্লাহ রে আমার বুবু তো এই মধুরে পছন্দ করে বানাইছে আমার অন্তরের ঘরে মধুরে আমি পার্মানেন্ট বসাই ফেলাইছি নানি কি করবি তাড়াতাড়ি কর মধুরে স্যার আমি বাসুম না ঠিক আছে আমি না হয় বিয়ের প্রস্তাব লয়ে যাবো কিন্তু মধু ভাই যদি তোমার পছন্দ না করে তোর মতো বাংলা পার যদি প্রস্তাব দেয় তাহলে পছন্দ করবো কেমনে এমন মানুষ দিয়ে বিয়ার প্রস্তাব দিবি যাতে মধু আমার বিয়া করতে বাধ্য হয়
এমন লোক পাবো কই? আমি কিছু জানি না চিকন আলী, আমি শুধু মধুরে চাই। পাইছি পাইছি, এমন মানুষ খুঁজে পাইছি। কেটা কেটা? তুহিন, অটোওয়ালা ভাই তুহিন, মধুর একমাত্র বন্ধু। ও ও ও ও আজকে ছাড়ছি না, পেয়েছি। আবার এই সময় কে ফোন করলো? হ্যালো, তুহিন ভাই, আমি কবির। হ্যাঁ বলো কবির। তুহিন ভাই, ভোলা চেয়ারম্যান তার বাড়িতে দুটা মেয়ে নিয়ে ফুর্তি করতেছে, আমি দেখে এসেছি। কি বলছো? হ্যাঁ তুহিন ভাই, ভোলা চেয়ারম্যানের কুকর্মের প্রমাণ রাখার এটা একটা সুযোগ। ঠিক আছে, আমি আসছি। ভোলা চেয়ারম্যান, আজ আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। আমার জন্য এই কেউ দেখলে না যায়? এই এই কেটা কই আছো? ওই ওরে ধর, আমার সবই চলছে। তুহিন ভাই, মিষ্টি, মিষ্টির প্যাকেট নিয়ে কোথায় যাচ্ছিস? আপনার কাছে যাইতেছিলাম, মিষ্টি বুবু পাঠাইছে। মিষ্টি আমার জন্য হঠাৎ করে মিষ্টি পাঠাবে কেন? খান ভাইদের খান, মামাগো দেশি মিষ্টি, এই মিষ্টিটা খুব ভালো, খাই এখন। বাহ, খুব ভালো মিষ্টি। মিষ্টি বুবু কয়েছে তার সাথে আপনার বন্ধু মধুর বিয়ার প্রস্তাব দিতে। হ্যাঁ, মিষ্টি শুধু মধুর বিয়া? হারামজাদা, দূর দূর। আচ্ছা ঠিক আছে, আমি দূর হারামজাদা। ওই দজ্জাল মেয়ের সাথে মধুর বিয়ে দিয়ে আমি ওর জীবনে নষ্ট করবো নাকি? কি? আমি দশজন এক কপি কিন্তু করলে নামায় ফেলাবো। ওরে বাবারে, ওই চিকনালি, ওই রাক্ষসীকে ধর। কি? আমি রাক্ষসী? ভালো হইব না কিন্তু ক্যামেরাওয়ালা। যে মেয়ে কোপা দাউনে সারা গ্রাম ঘুরে বেড়ায় তাকে রাক্ষসী বলবো না তো কি বলবো? তুহিন ভাই, তুহিন ভাই, আমারে মাফ কইরা দেন। কি করবো কোন? ছোটবেলা থেকে আমার মাথাটা একটু গরম, যার কাছে গেছি সেই খালি আমার শরীরটার দিকে হাত বাড়াইছে, তাই তো দাউনিয়া ঘুরি। মন্ডারে আমি পাষাণ বানিয়ে ফেলাইছি, কিন্তু মধুরে দেখা আমার পাষাণ মন্ডা গইলা গেছে। মধু আমার চোখের ঘুম কাইরে নিছে, মধুরে কাছে না পাইলে আমি বাঁচুম না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি মধুকে বলে দেখবো। আমার মাথায় হাত দিয়া কসম খায়া কও, মধুরে যেমনি পারো রাজি করাইবা। ঠিক আছে, আমি বলবো। না তুই না, তুই এই কথা কইস না। এখন আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। তুই তো জানোস শিউলি আমার একমাত্র বোন, দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নাই। আমার কারণে শিউলির কোনো ক্ষতি হইলে আমি নিজের ক্ষমা করতে পারুম না। মধু,
মিষ্টি খুব ভালো মেয়ে, ওকে তোর সাথে মানাবে ভালো। আর তাছাড়া ও তোর সংসারে এলে শিউলির একটা ভালো বান্ধবী হবে। হ্যাঁ ভাইয়া, তুহিন ভাই ঠিকই বলেছে। আমি সারাদিন একা একা থাকি, আমার একটু ভাবি চাই। তুমি আমার কথা ভেবো না, বিয়ে করে ফেলো, তাহলে অন্তত সকালের নাস্তাটা কষ্ট করে আর তোমাকে বানাতে হবে ও না। এই কথা, মারবো একটা। না রে শিলু না, তোরে ভালো কোনো পাত্রে হাতে তুলে না দিয়া আমি যে নিজের সুখের কথা ভাবতে পারি না। আগে তোর বিয়ে হোক, তারপর আমার কথা ভাবা যাবে। মিষ্টি তুই আমি এই কথাটা পরিষ্কার করে কইলি হয়, আমার টেনশনে থাকতে হয় না। আমি টেনশন করতে করতে হুগায় গেছি। মিষ্টি, তুমি ভাবতেছো আমি বেহায়া, বেশরম, বেলাজা, নিজের বিয়ার কথা নিজের মুখে কেমনে কইতাছি, কিন্তু তাছাড়া আমার কোনো উপায় নাই। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি মধ্যে। একদম ঘাটি কথা, এতে কোনো ভুল নাই। এখন অন্তত এইটুকু কথা দাও, শিউলির বিয়া দিয়া আমার ব্যাপারে ফাইনাল ডিসিশন নিবা। নেবে না মানে? অবশ্যই নেবে। তোমার মতো দরজাল মেয়ে না, মানে তোমার মতো ভালো মেয়ে এই 10 গ্রামে আছে নাকি? তুই ঠিকই কইছস। আসলে মিষ্টি খুব ভালো মাইয়া, পরে আমার খুব ভালো লাগে। বন্ধু বলি, প্রিয়া বলি, তুমি শুধুই আমার। ধীরে ধীরে হয়ে গেলাম আমি শুধুই তোমার। চমচম বাজে পায়ের নুপুর, কানে তোমার দুল। ও আকাশের চাঁদ বলি যদি, হবে না তো ভুল। তোমার কথা শুনে আমি হারিয়ে ফেলি দিশা, এরই নাম তো স্বপ্ন আশা, এরই নাম ভালোবাসা। আমি তোমার কারণে এসেছি ভুবনে, আমি তোমার কারণে এসেছি ভুবনে। এত কাছে আছো তুমি, দূরে যেও না। দূরে গেলে বুকের ভেতর প্রাণটা রবে না। সারা জনম থাকে যেন দুজনের মিলামেশা, এরই নাম তো স্বপ্ন আশা, এরই নাম ভালোবাসা। আমি তোমার কারণে এসেছি এই ভুবনে, আমি তোমার কারণে এসেছি এই ভুবনে। বন্ধু বলি, প্রিয় বলি, তুমি শুধুই আমার। ধীরে ধীরে হয়ে গেলাম আমি শুধুই তোমার। তুমি আমি ছোট্ট মনে বেঁধেছি একটি ভাষা, এরই নাম তো স্বপ্ন আশা, এরই নাম ভালোবাসা। আমি তোমার কারণে এসেছি ভুবনে, আমি তোমার কারণে এসেছি ভুবনে। কি তুমি
মধু আমারে পছন্দ করতে চাইলে আমার যে কি খুশি লাগতেছে। সবাই এরকম। আমার যে কি আনন্দ লাগতেছে। মাস্টার দে বাংতি নাই পরে লইস যা লইছে খালি খাও লা 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 লা। মুন্সি মাইয়া মিষ্টি না একেবারে পুজিয়ে রয়েছে মা 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 কি রে যাই কি হইছে তো আরে রে কবিতা আমার যে কি খুশি লাগতেছে মিষ্টি কি রে কি হইছে তোর এমন করতেছস কেন মা মধু আমার বিয়ে করতে রাজি হয়েছে কি কইতেছস তুই ঠিকই কইতেছি মা মারে তোর বাবা মরে যাওয়ার পর আজ পর্যন্ত আমি তো কোনো চাওয়াই অপূর্ণ রাখি নাই আজ যখন তুই নিজেই তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলাইছস তখন সেখানে আমি তোর বাধা দিব না তোর সুখেই আমার সুখ রে মা মা আমার লক্ষ্মী মা তোমার জন্য মরতে পারি অসুন্দরী লাইটটা সত্যি খাও মিষ্টি তুই আমার কলিজার মধ্যে আগুন জ্বালাই দিলি তোর বুকের লগে বুক না লাগান বন্ধ আমার আর শান্তি নাই এখনই তো গালাই হলাইছিলাম নাই তোরটা তুই এমন ডাল না না বলছে না তুই বেলি ফুলের নান ফুটে রয়েছে নাই শান্ত হ মা আজ আমি শয়তান চেয়ারম্যানে ফালাফালা করে ফেলাবো ও আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরে মা মা তুই শান্ত হও ওই চেয়ারম্যান যখন তোর দিকে নজর দিছে অনাথ তোর ঘরে রাখা ঠিক হইব না যত তাড়াতাড়ি সম্ভব তোর মধুর সাথে তোর বিয়েটা ঠিক করে ফেলাইতে হইব সত্যি কইতাছে মা ওরা তো এখনো আসলো না ব্যাপারটা বুঝলাম না আরে আসবে আসবে সবুরে মেওয়া ফলে মডেল হবে ছবি তুলবে আপনারা আইসেন হ্যাঁ আমরা এসেছি তুহিন ভাই সৈকত ভাই কোথায় ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করছে যান আরে এসো এসো আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম কিরে চল তোমাদের জন্য সুখবর আছে তোমাকে দিয়ে সাবানের অ্যাড করা হবে ওয়াও তাই
তোমাকে দিয়ে ডিটারজেন্টের অ্যাড করানো হবে, যা সুন্দর হবে না? ফাইন, ফ্যান্টাস্টিক। কি সুন্দর, তোমাকে দিয়ে শ্যাম্পুর অ্যাড করানো হবে। ওয়াও, মার্কেটে যা খাবে না। তোমাকে দিয়ে মেহেন্দির অ্যাড হবে। ওয়াও, ফাইন। তোমরা সব খুশি তো? কিরে সৈকত, শুরু কর। সৈকত একদম ক্লোজে, বিগ ক্লোজে, দেখে এদিকে। মানে তুমি আর কোনো কথাই বলবে না। আজকের পর থেকে আমি তোমার সংসারই করবো না। শোনো শিল্পী, শোনো, বিশ্বাস করো, আমি খারাপ কিছু করছি না। তুমি আর কোনো কথাই বলবে না, প্লিজ আমাকে যেতে দাও। শিল্পী, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি মিথ্যে বলছো। না, সত্যি বলছি শিল্পী। তাহলে কথা দাও, আজকের পর থেকে তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবে না। কথা দাও, কথা দাও। কথা দিল। আরে না, ভাবিস না, আমি তোর নোটটা কালকে দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আজকে চলি, কাল দেখা হবে। খোদা হাফেজ। আপনি পথ ছাড়ুন। পথ তো অবশ্যই ছেড়ে দেব, কিন্তু আমি যে তিনবার আমার প্রস্তাব পাঠালাম, তার তো উত্তর পেলাম না শিউলি। আপনি কি করে ভাববেন আপনার মতো লুচ্চার প্রস্তাবে আমি রাজি হব? শিউলি, তুই তো জানোস আমার যারে যখন পছন্দ হয় তাকে প্রয়োজনে জোর করে তুলে নি। একমাত্র তুই যাকে তিনবার প্রস্তাব পাঠালাম। আপনি 3 বার কেন, 1000 বার পাঠালেও কোনো উত্তর পাবেন না। এই শিউলি, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোর শততাপ দামাক ছিন্ন ভিন্ন করে দিতে পারি। এখনো সময় আছে শিউলি, আমার প্রস্তাবে রাজি হও। না, আমার জীবন চলে গেলেও আমি তোর মতো শয়তানের প্রস্তাবে রাজি হব না। রাজি যখন হবি না, তখন আর দেরি করে লাভ কি? মনের ক্ষুধাটা মিটিয়ে ফেলি। এই কি বলিস তোরা? মারুফ, এই এলাকায় এমন কোন শক্তি নাই যে আমার গায়ে আঘাত কইরা আমার সামনে খাড়ায় থাকতে পারে। তোর ধারণা ভুল। এলাকার সবাই আমাকে প্রতিবাদী মারুফ বলে জানে, আর আমার সামনে কেউ যদি অন্যায় করার চেষ্টা করে, তাহলে আমি তার হাড্ডিওয়ালা পা ভেঙে লাকড়িওয়ালা পা বানিয়ে দিই। ভবিষ্যতে আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকালে তোর চোখ দুটো তুলে আমি অন্ধকে দান করে দেব। কথাটা মনে রাখিস। মারুফ, আমি তোর দেখছিলাম। এই নিন আপনার ব্যাগ, নিন। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই। আপনি না এলে আজ আমার কি হতো? বাদ দিন ওসব। আপনি বিপদে পড়েছেন, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। এখন বলুন তো, কে আপনি? আমি শিউলি, মধু গোয়ালা আমার বড় ভাই। ও তাই। আমি মারুফ, শহরে লেখাপড়া করি, পরীক্ষা শেষ, তাই গ্রামের বাড়িতে বাবা মার কাছে এসেছি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার লাগবে না, গ্রামের লোকজন আপনার পাশে আমাকে দেখলে আমার বদনাম হয়ে যাবে, তা নিশ্চয়ই আপনি চাইবেন না। ও হ্যাঁ, তাহলে আপনি যান, আর কোনো ভয় নেই। প্লিজ।
কান্নস কে? তোর তোর কি হয়েছে? তোর সারা শরীরে ময়লা কে? ওই ওই আবার ক, এই আবার খুলে ক। আমি বলতে পারবো না ভাইয়া, ওই চেয়ারম্যানের ভাই আরজু আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। ওরা ওরা আমাকে ভাইয়া। মধু, তুমি খাড়ায় খাড়ে কি দেখতেছো? এই নাও দাও, এই দাও দিয়ে কোপায়া আরজুর কল্লা নামাই দিবা। যাও মধু যাও। মধু যাও। হ্যাঁ যেতেছি, আমি এক্ষুনি যেতেছি। আমি ভোলা চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যেতেছি। বিচার? কিসের বিচার? ভোলা চেয়ারম্যান হলো লুচ্চা লুচ্চা, 25 বছর ধইরা এই এলাকাটারে লুইটা পুচা খাইতেছে। মসজিদের ইমাম থেকে লইয়া থানার ওসি পর্যন্ত ওই কিনা রাখছে। ওর কাছে তুমি কি বিচার চাইবা? কি মিষ্টি, তুমি কি মাইয়া মানুষ নাকি? নিজের বোনের ইজ্জতে হাত দিছে শোনার পরও তুমি আর দূরে কিছুই করবে না? তোমার শরীরে রক্ত মাংস নাই? তুমি না গেলে আমি যাবো, এক কোপে আরজুর কল্লাটা আমি নামাই দিব। না মিষ্টি না, মাথা গরম করিস না। দেখি চেয়ারম্যান কি বিচার করে। আমি দুঃখিত মোল্লা ভাই, আপনারা অনেকক্ষণ ভয় রাখছি। কয়েন কি করতে চান? চেয়ারম্যান সাহেব, সামনে আমাকে আরো বেশি বেশি গম দেওয়ার ব্যবস্থা করবেন। প্রয়োজনে আমি আপনাকে আরো 5 লাখ টাকা অ্যাডভান্স করে দেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মোল্লা ভাই সামনে নির্বাচন, রিলিফের মাল সব যদি আপনাদের বেশি হলাই তো জনগণ খেপে যাইবে, আমার নির্বাচনে 12টা বাজাই দেবে। কিন্তু আপনি গম না দিলে আমার ময়দার মিল তো বন্ধ হয়ে যাবে, আমার লোকসান হয়ে যাবে। সেটা কে দেখবে? মানে মোল্লা ভাই ঠিক আছে ঠিক আছে, আমি না হয় অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেব, কিন্তু আপনার সঙ্গে আর ব্যবসা করব না। এটা আমার শেষ কথা। আরে হোনেন হোনেন, খারাই গেলেন কে? মাল আপনারে পুরোটাই দিব, কোনো চিন্তা করেন না। জনগণে 12টা বাজে বাজুক, আপনি শুধু আমারে সময় মতো টাকাটা দিয়ে দেবেন। বলেন তো, সামনে ইলেকশন, ক্যাডার ওয়াইনের টাকাটা দেওয়া লাগবে, নাইলে ইলেকশনে জেতা লাগবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই মধু মিয়া আমার বাড়িতে তা কি মনে করিয়া? আপনার কাছে একটা সালিশ নিয়ে আইছিলাম। কি কইবা জলদি কও। আপনার ভাই আরজু আমার বোন শিউলিরে রাস্তায় অপমান করছে, তার গায়ে হাত দিছে। মোর ভাই তোর বোনের গায়ে হাত দিছে? এই তো হইছেটা কি? কি কইলেন? হায় হায়, কয় কি? আরে তাহলে তো তোর কপাল ভিজে গেছে। তোর বোনের বিয়ে হইবে তাড়াতাড়ি, ভালো ঘরে কিন্তু সম্বন্ধ হইবে, মামাও হবি তাড়াতাড়ি। এত খুশির কথা। তয় মুখ খান পাইলার কালির নান করিয়েছিস কা? জি, এসব কি কইতেছেন? আরে মোর ভাইয়ের পছন্দ মানে জানো, মানে তোর বোনের ডাঙ্গ রইছে, গায়ের রং খোলছে, এখন তাড়াতাড়ি মোর বাড়ি কাম করতে পাঠাইতে। চেয়ারম্যান সাহেব, আমি আমার বোনটা পড়াশোনা করাইতেছি। পড়াশোনা নয় আমি একটু করলাম। আরে কতদিন শিক্ষিত মাইয়া দেই না, সাথে লই আইলি না কেন? কোথায় আপনার ভাইয়ের শাসন করবেন, তা না করে আপনি শাসন করুম মানে? তোর 2-4 বোনের লেগিয়া আমার লাখটার বাইরে শাসন করুম? ওই মোর ভাই লেগিয়া তোর মতো 2-4টা মধুর বোনেরে রাইতের আন্দারে 1-2-র মধ্যে উড়েই আনতে পারি। যা যা কইতাছি। শুনুম না মাস্টার, এইবার তোমার ইলেকশন করতে হইব। ওই ভোলা চেয়ারম্যান গত 25 বছর ধইরা এই গ্রামের মানুষের রক্ত চুইসা খাইতাছে, এর কোনো সুযোগ দাম যাইব না। প্রত্যেকবার রিলিফের টাকা ওই চেয়ারম্যানে মাইরা দেয়, আমরা একটা টাকাও পাই না। সরকার ধান গম কেনার সময় চেয়ারম্যান তার ক্ষেতের দাম বেচা দেয়, আমাকে ধান বাঁচতে দেয় না। আমরা চুপ করে থাকুম না। ওরে আর চেয়ারম্যান বানাইতে চাই না, আমরা এখন আপনারে চেয়ারম্যান বানাইতে চাই, আপনি আর না করেন না। ভোলা চেয়ারম্যান আমার পোলারে মিথ্যা কেসে জেল খাটাইতাছে। আপনি যদি নির্বাচন না করেন তাহলে আমার পোলারে ফেরত পাবো না।
আপনার কাছে হাত জোর করে মিনতি করি, আপনি আর না করেন না। আহা, তোমরা বুঝতে পারছো না, ইলেকশন করতে হলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু অত টাকা তো আমার নেই। টাকা পয়সা আমরা চান্দা তুইলে জোগাড় করুম, তুমি খালি রাজি হও। আমাগো ওই পোলা চেয়ারম্যানের অত্যাচারের হাত থেকে রক্ষা করো, বাঁচাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি অবশ্যই ইলেকশন করব। কি কইলি তুই? মোর বিপক্ষে ইলেকশন করবে বসিন মাস্টার? হ্যাঁ বড় ভাই, রমেশ চাচা খবর দিয়ে গেছে, কালকে নমিনেশন পেপার জমা দিতে যাইব ওই বসির মাস্টার। জমা দিলেই বাস হয়ে গেলে? জিন্দগিতে পাস করবে না ওই বসিন মাস্টার। এই বুদ্ধি লয়ে বুঝি তুমি এত বছর চেয়ারম্যানগিরি করতেছো। আরে গ্রামের সবাই মিলে যখন বসির মাস্টারে খাড়া করাইছে, তখন হেরা বসির মাস্টারে বাদ দিয়া তোমারে ভোট দিব? ঠিকই কইছস, কথাটা তো আগে ভাবি নাই। ওর ইলেকশন করতে দেওয়া যাবে না। তাইলে কি করবা? আগে গিয়া কথা কই, যদি মানে তাইলে কিছু করা লাগবে না, আর যদি না মানে তাই কবরস্থানে নতুন একটা কবর কাটার ব্যবস্থা করতে হইবে। না, আমি তোমাকে নির্বাচন করতে দেব না। এ তুমি কি বলছো নাজমা? আমি ঠিকই বলছি, ভোলা চেয়ারম্যান খুব খারাপ লোক, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমি আমি তোমাকে হারাতে পারবো না। তুমি কিচ্ছু ভেবো না নাজমা, গায়ের লোকজন সব আমার পক্ষে, সবার সাথে ভোলা চেয়ারম্যান একা লড়বে কি করে? কারেক্ট কথা কইছেন মাস্টার সাহেব, বড় জ্ঞানের কথা। একা একাই দুনিয়ার মধ্যে কোনো কিছুই করা যায় না। ভোলা সাহেব, আপনি আমার বাড়িতে? ঘাবড়াইয়েন না মাস্টার সাহেব, একটু কথাবার্তা কইতে এলাম আর কি। আমার সাথে আপনার কিসের কথা? আমার জায়গা জমিন আপনি দখল নিতে চাইছেন, কথা না কইয়া উপায় কি? আপনার জায়গা মানে? শুনছি 12 বছর এক বাড়িতে ভাড়া থাকলে এই বাড়ি নাকি ভাড়াটিয়া রয়ে যায়। আরে আমি তো 25 বছর ধরে চেয়ারম্যান। 25 বছর যাবৎ আপনি এই গ্রামের মানুষের উপর নির্যাতন চালিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়ে তুলেছেন। সরকারের দেয়া রিলিফ চুরি করে আপনি গরিব মানুষদের ঠকিয়েছেন, কিন্তু এবার আমি আপনাকে আর সে সুযোগ দেব না। আমি তোরে ওই মাস্টার মোর পথে যে বাধা হইয়া দাঁড়ায়, আমি কিন্তু এর সরাইয়া দেই। এখনো সময় আছে, নির্বাচন থেকে সরিয়ে খারাও। আমার জীবন গেলেও আমি আমার সিদ্ধান্ত কিছুতেই পরিবর্তন করব না। আগামীকাল আমি নমিনেশন পেপার জমা দেবই। ইঁদুরের মরণ আইলে শহরের দিকে দৌড়ায়, আর পাংখালা পিঁপড়া দৌড়ায় আগুনের দিকে, আর তুমি দৌড়াইতে আসো ইলেকশনের দিকে। বাঁচতে চাইলে কাল নমিনেশন পেপার জমা দিও না। আমার কথা না মানলে তোমার মৃত্যুর লেগে তুমি দায়ী থাকবা। কথাটা মনে থাকলে তুমি বাইচে যাবা। আর চল চলেন। আমি তখনই বলেছিলাম ওরা ভালো লোক নয়, এবার হলো তো। নাজমা, দুনিয়াতে জন্ম যখন নিয়েছি তখন মরতে তো একদিন হবেই। নিশ্চিত মৃত্যুকে কিসের ভয়? আমি আমার মৃত্যুর আগে ওই ভোলার মতো লোকদের ভয়ে বারবার মরতে চাই না। ইলেকশন আমি করবই। আপনার নমিনেশন পেপারটা দিন। কিছু মনে করবেন না মাস্টার সাহেব, একটা কথা বলতে চাই। বলুন। আমি যতদিন যাবত এলাকায় এসেছি ততদিন পর্যন্ত অন্য কেউ ভোলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করেনি। আপনি প্রথম যে সবকিছু জেনেও তার বিরুদ্ধে নির্বাচন করছেন। আপনি ঠিকই বলেছেন অফিসার, যখন কারো জুলুম আর অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তখন তার পরাজয় সুনিশ্চিত হয়ে যায়। কেননা যুগে যুগে অন্যায় যখন সীমা লঙ্ঘন করে তখন তাকে নিঃশেষ করতে একজন প্রতিবাদী মানুষের জন্ম হয়। ভোলা চেয়ারম্যানের পরাজয়ও এবার সুনিশ্চিত, আর তাই ভোলার বিরুদ্ধে নির্বাচন করতে যদি আমার জীবনও চলে যায় তাতেও কোনো দুঃখ থাকবে না। ধন্যবাদ মাস্টার, আপনার মতো লোক আছে বলেই সততার লড়াইয়ে মিথ্যার মৃত্যু হয়। কিন্তু ভয় শুধু এক জায়গায়, এবারের নির্বাচনে না আবার সত্যেরই মৃত্যু
মৃত্যু হয়। খারাপ মাস্টার সাহেব। তোমরা তোমরা আবার কি চাও আমার কাছে? মাস্টার মুই যা চাই তুমি হে আমরে দিলা না। তয় মাস্টার মোর নাম ভোলা চেয়ারম্যান, মোর যা দরকার হয় হে আমি কাল গেলই। তার মানে তুমি কি বলতে চাও? থামো মাস্টার থামো, অথচ এত কে? মুই অশিক্ষিত হইল হে জানি তোমার মতো মাস্টার মোর গ্রামের দরকার, কিন্তু আমার দরকার এই চেয়ার, তাই তোমারে মরতে হইবে। আমাকে কেন খুন করতে চাও? ভোলা চেয়ারম্যানের এই স্থান কেউ সরাইতে চাইলে তারে মরতে হয়, তোমারে মরতে হইবে। তুমি মোরে মাফ করিয়ে দাও মাস্টার। অত্যাচারী জালেম, মানুষের রক্তের উপর দিয়ে হেঁটে তুই যে পথে চলেছিস সে পথে একদিন তোকে নৃশংস মৃত্যুর পথে নিয়ে যাবে। আরজু মাস্টার দরিয়া জবাই দে, মর্দ বেশি কথা কয়। জি বড় ভাই। মাস্টার সাহেব আমারে মাফ করে দিয়েন, আপনারে খুন করা আমার ফরজ হয়ে গেছে। তোর পরিণতি একদিন আমার চেয়েও ভয়ঙ্কর হবে, আমার চেয়েও ভয়ঙ্কর। চেয়ারম্যান মাস্টারে মেরে ফেলাইলো। না না, আমারে আমারে থানায় যাইতে হইব। কি বললে? মাস্টারের খুনের জ্বলন্ত সাক্ষী তুমি? আমি নিজে চোখে দেখছি চেয়ারম্যান আর তার ভাই মাস্টারের নৃশংসভাবে হত্যা করছে। আদালতে দাঁড়িয়ে তুমি কথা বলতে পারবে? কোন কি? অবশ্যই পারুম। তুমি জানো না, চেয়ারম্যান যদি জানতে পারে তুমি তার বিরুদ্ধে সাক্ষী দিতে চাও তাহলে তোমার পরিণতি কি হবে? জানি, বড় জোর আমার মাস্টারের মতো খুন করব। মৃত্যুকে তোমার ভয় করে না? আরে রোজ রোজ মৃত্যু চাইতে একদিনের মৃত্যু অনেক ভালো। সত্যি কথা করবে যে যদি আমার জীবনে চলে যায় তবু আমি পিছাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, মাস্টারের খুনিরা কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না। আপনার ধন্যবাদ, আমি আসি। যাও। আসসালামু আলাইকুম। না না, চেয়ারম্যান কাজটা অন্যায় করেছে। ওই মগার বাচ্চা মধু থানা গিয়ে সাক্ষী দিছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ওই মগার বাচ্চা কোনো কিছুতেই মানে না। সাক্ষী সে দেবেই। আমি থানার ওসি, কেউ সাক্ষী দিলে না নেই কেমনে? শালা মধুর বাচ্চা, তোর গরুগুলোর সাথে তোরও জবাই দেবো। আস্তে আরজু আস্তে, ওরে যদি মোরায়ন কিছু কই তো ইলেকশন ঘুরিয়ে যাইবে। যা করার কর্তব্য ওসি সাহেবের। আমার কোনো কিছুই করার নেই। সাক্ষী দিয়েছে মধু আপনাদের বিরুদ্ধে, আগামীকাল ওয়ারেন্ট বের হবে। হইবে না, ওই সব সিস্টেম করিয়ে দিতে আসছি। কষি তুই? হ্যাঁ আমি।
কিছু মনে করিস না, দুনিয়াটা হচ্ছে টাকার খেলা। টাকা যার আমি তার। ভাবছস চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষী দিয়া চেয়ারম্যানের গলায় ফাঁসির রশি ঝুলাবি, আমার ভাইয়ের লাশ নিয়ে উৎসব করবি? সেই সুযোগ আমি তোকে দেব না। আমার বন্ধু ছেড়ে দে। ছাইরা দেবো অবশ্যই, কিন্তু তার আগে সাক্ষীর কাগজে তোকে সই করতে হবে, যে কাগজ প্রমাণ করবে মাস্টারে খুন করছস তুই। না, মাস্টার আমি খুন করি নাই, খুন করছস তুই আর তোর ভাই ভোলা চেয়ারম্যান। ওসি, মাস্টারকে খুন করেছিস তুই, এই কাগজে তাই লেখা আছে। নে সই কর। না, আমি কিছুতে সই করুম না। না, আমি সই করুম না। সই করবি না? সই কর। সই করবি না? ওকে বাদ। ছেড়ে দে রাজু খান, আপনার কাজ আপনি শুরু করে দিন, আমার কাজ আমি করছি। আমার বোনের কিছু হইলে আমি পুলিশ, চল। এতদিন তোকে অনেক খুঁজেছি, পাইনি, কিন্তু আজ তোর মৃত্যুই আমার কাছে টেনে এনেছে। আজ তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। এই গাড়ি চালাও। চলো চালা, চলো চালা। আরে মিয়া ভাই, আপনি আমার এলাকায় কি মনে করিয়া? আমার জানের শত্রু অল্পের জন্য আমার হাত থেকে পালিয়ে গিয়েছে। আপনার জানের শত্রু কেডা, তাও আবার আমার এলাকায়? এই যে এই হারামজাদা। আরে এ দেই হারামজাদা মধু? মধু না, ওর নাম বাবুল, কালা বাবুল। কোন কি মিয়া ভাই, এই হারামজাদা তো আমারও শত্রু। আপনি কোনো চিন্তা করেন না, ও এই এলাকায় যেহানে লুকাইয়ে থাও, আমি এর খুঁজে বাইর করবই। আজু। জি বড় ভাই। যা, এই এলাকার প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজে আয়। ঠিক আছে বড় ভাই। তোরা আমার লগে আয়। তোরা সোজা যা, তোরা আমার লগে আয়। তোরা ওদিকে যা, ওদিকে ওদিকে যা। চাচা, কালা বাবুল রেছে না? আরে মধু, দুধ বেছে মধু। আমি বলতে পারবো না বাবা। আমি জানি না ভাই, জানি না আমি মধু করে। তুই জানোস? না ভাই, আমি জানি না। ওই লড়ে চলো রে। মধুরে কুয়ে লুকে রাখছো কাও? আমি জানি না বাবা। চল। বাবা,
বাবুল বলছি না কালা বাবুল কেডা আমার লগে কি মাটি কাটে মাটি কাটে আমার দাদি শাড়ি নেও মাগো বলছি রে বিউটিফুল ফিগার আচ্ছা না, এখানে লুকিয়ে আর এক মুহূর্তও থাকা যাবে না। একরাম গাজী যখন তোমার খোঁজ পেয়ে গেছে, যেভাবে হোক সে তোমাকে খুঁজে বের করবে ভাইয়া। শিউলি হ্যাঁ ভাইয়া, তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। মধু, মিষ্টি তুই তুমি কেন? তুমি? আমি মধু গোয়ালা মিশা কথা, তুমি মধু গোয়ালা না। কও কেন তুমি? কি তোমার পরিচয়? আমি মধু গোয়ালা না, তুমি মধু গোয়ালা না। নিশ্চয়ই তোমার অন্য কোনো পরিচয় আছে। কও তুমি আসলে কেডা? যে মধু গোয়ালার আমি চিনি তার সাথে তোমার কোনো মিল নাই। ভোলা চেয়ারম্যান আর তার লোকজন যারে খুঁজতেছে, তুমি কি সে কালা বাবুল? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি সেই কালা বাবুল। কি? তুমি শহরের শীর্ষ সন্ত্রাসী খুনি কালা বাবুল? হ্যাঁ, কালা বাবুল। যে বাবুল নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হাতে তুলে নিয়েছিল অস্ত্র, খুন করেছে মানুষরূপী পশুদের। এই, কেন খুন করেছি শুনবি তাহলে? তাহলে শোন, এই বাবুল এমন ছিল না। একদিন সেও ছিল সহজ সরল মানুষ, তার চোখেও ছিল ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন। এই রাখো রাখো রাখো। আসসালামু আলাইকুম বাবুল ভাই, কেমন আছেন? ভালো হয়েছে, তুমি ভালো তো? ভালো স্যার। মা এসেছিস? হ্যাঁ মা। বাবুল, ইন্টারভিউ কেমন? বলছি বসো। খুব ভালো বাবা। ভালো হবে না আবার? দেখতে হবে না ভাইটা কার? রাজার একমাত্র বড় ভাই বাবুল। আমার ভাইয়ের মতো এমন শিক্ষিত ছেলে এই তল্লাটে আছে নাকি? আরে বাপে বাপ, বামপড়িতে ভালো শিখেছিস। আয় আয়, বস বস। এবার বল, তোদের আন্দোলনের খবর কি? গার্মেন্টসের মালিক কি তোদের দাবি মেনে নিয়েছে? না ভাইয়া, এখনো মেনে নেয়নি। তবে যে আন্দোলন চালিয়েছি তাতে মালিক আমাদের দাবি মানতে বাধ্য হবে। এদেশে আন্দোলন করে শ্রমিকদের কোনো দাবি আজ পর্যন্ত আদায় হয়নি। মাঝখান থেকে লাভবান হয়েছে কয়েকজন লোকের। আন্দোলন না করে দেখ, আলোচনা করে কোনো সমস্যার সমাধান হয় কিনা। কি যে বলো ভাইয়া, যে দেশে মানুষ সংগ্রাম করে বাংলা ভাষা আদায় করেছে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, আর সেই দেশের নাগরিক হয়ে আন্দোলন করে দাবি আদায় করতে পারবো না, সেটা আমি বিশ্বাস করি না। দাবি আমি আদায় করবই। ঠিক আছে, দেখ কি হয়, কিন্তু কোনো ঝামেলা আমি একদম পছন্দ করি না। ঠিক আছে ভাইয়া, আমি যাই। আজ মালিকের সাথে আমাদের বোঝাপড়া হবে। আসি ভাইয়া। ওই, তোরা কি বলতে চাস? শুধু একটাই চাওয়া স্যার, আমাদের সবার 3 মাসের বকেয়া বেতন আর ওভারটাইমের টাকা দিয়ে দিন, তাহলে আমরা কাজে যোগ দেব। নয়তো নয় কি করবি তোরা? আজকের মধ্যে আমাদের বকেয়া বেতন আর ওভারটাইম দিতে হবে। আর যদি না দেই? আপনাদের গার্মেন্টসে তালা ঝুলে। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের গার্মেন্টসে তালা দিবি? আমি তোর জিন্দগির তালা বন্ধ করে দেব, শুয়োরের বাচ্চা। আমরা ছাড়া এখানে আর কেউ কাজ করতে আসবে না।
আমরা সারা কাউরে কাম করতে দেব না। তুমি এসেছো, তুমি একটু বসো, আমি তোমার খাবার দিচ্ছি। রানী, না রানী, তোমাকে খাবার দিতে হবে না, চলো, তোমার শরীর অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাই। না, এখন না, আমার তেমন কিছু হয়নি, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। বুঝছি বউ, বুঝছি, আমার কাছে পয়সা নেই বলে তুমি ডাক্তারের কাছে যাবে না, আমি কষ্ট পাবো বলে তোমার অসুখের কথা আমার কাছে তুমি খুলে বলছো না। রানী, ওগো, আমার রানী। মৌ, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? কি এত ভাবছো তুমি? মৌ, যদি কালকের মধ্যে একটা সিদ্ধান্ত না হয়, গার্মেন্টসের তালা না খোলে, তাহলে কি করব? কিচ্ছু হবে না, এই আন্দোলনে তোমাদের বিজয় হবেই। তুমি সত্যি বলছো মৌ? হ্যাঁ, সত্যি বলছি। এতগুলো গরিব মানুষের রিজিক আল্লাহ কখনো মারবেন না, হাজার হাজার ক্ষুধার্ত মানুষের খাবার উপরওয়ালা কেড়ে নিতে পারেন না। তুমি দেখো, ওই জালিমদের পরাজয় হবেই, তোমাদের দাবি আদায় হবেই হবে। তাই যেন হয় মৌ, তাই যেন হয়। কিন্তু জনাব, আন্দোলন করে তো সব ভুলে গেছো। ঘরে যে তোমার একটা বউ আছে, তার যে কত চাওয়া পাওয়া, দাবি দেওয়া আছে, সেগুলো পূরণ করবে কে? কেন আমি পূরণ করব? তুমি আমার মনের মালিক, আর আমি তোমার প্রোডাকশন ম্যানেজার। এসো, আজ তোমার দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব মিটিয়ে দিই। ভাইয়া, হ্যাঁ, কি রে, কিছু বলবি? ভাইয়া, স্যারেরা বলেছে আগামীকালের ভিতর আমার পরীক্ষা ফিস দিতে না পারলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর পরীক্ষার ফিস যেভাবেই হোক আমি জোগাড় করব। প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করে হলেও তোর পরীক্ষার ফিস আমি জোগাড় করব। তুই তুই কোনো চিন্তা করিস না বোন। তাই বলি সবার স্বার্থের জন্য তুমি একা একরাম গাছের বিরুদ্ধে লড়াই করবে? তুমি ওদের সাথে মারামারি করবে? চোখের সামনে অন্যায় হতে দেখলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি শাইলা। গার্মেন্টসে এতগুলো কর্মী মাসের পর মাস অনাহারে কাটাবে, আর পায়ের উপর পা তুলে আয়েশ করে ওই একরাম গাজী? না শাইলা, না, আমি তা হতে দেব না। কিন্তু মালিক পক্ষের লোকজন বেশি ভালো না, নিজেদের স্বার্থে ওরা খুন পর্যন্ত করতে পারে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? করুক, আমি হাতে চুরি পরে থাকি না শাইলা। আক্রান্ত হলে তার প্রতি উত্তর আমি দিতে জানি। তবু তোমাকে নিয়ে আমার ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। বারবারই মনে হয় তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো। কেন? আরেকজনকে বিয়ে করে ফেলবে, তারপর তাকে নিয়ে সংসার করবে। একদিন দেখবে আমার কথা ভুলেই গেছো। ওহো, তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারছো না? সব বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? নিজের ভালোবাসার কারণে কি দায়িত্ববোধ ভুলে যাব? ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাব? আমি তো তোমাকে কোনো কিছুই ভুলতে বলছি না, কিন্তু আমার কি হবে? তোমাকে যে আমার বুকের ভিতরে ছোট্ট সিন্ধুকে অনেক আগে বন্দি করে রেখেছি শাইলা। এই রাজা মরে যাবে, তবুও তোমার কথা কোনোদিনই ভুলবে না। রাজা, ওসব কথা বলো না। রাজা, শাইলা, আমার রাজা, রাজা।
শায়লা শায়লা মনটা নীলা, শায়লা শায়লা মনটা দিলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি, তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। প্রেমিকা আমি দিবানা, তুমি ছাড়া কিছু চাই না। দিবানিশি তোমার ভাবনা, পাগল করে সে কি জানো না। তোমারই চোখে ভাষা, আমারই চোখে নেশা, শিকারি হয়ে যেতে পারি। একা একা যায় না বলা, একা একা হয় না খেলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। তোমার কথা, তোমার ছোঁয়া, লাগে যেন গরম হাওয়া। চিকন টোটে হাসির দোলা, ভোলায় আমার সকল জ্বালা। যখনই তুমি ধরো কাঁপে যে থরো থরো, বলো না পড়ে কি যে করি। শায়লা শায়লা মনটা নীলা, শায়লা শায়লা মনটা দিলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। একা একা যায় না বলা, একা একা হয় না খেলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। লাগে না তো ভালো লুকোচুরি। না না, করি না তো কোনো লুকোচুরি। লেবার কোর্ট যদি আমাদের পক্ষে রায় না দেয় তাহলে কি হবে? এমনিতে আমরা না খেয়ে মরছি, আর কিছুদিন এভাবে স্ট্রাইক চলতে থাকলে আমাদের পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। মরতে হলে মরবো, তবু আমাদের দাবি আমরা আদায় করবই। জানিস না, আমার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায়, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না, তাতেও আমার কোনো দুঃখ নেই। সংগ্রাম করে যদি আমারও মৃত্যু হয় হোক, তবুও হাজার শ্রমিককে না খেয়ে মরতে দেব না। হ্যাঁ হায়দার, তুই ঠিকই বলেছিস। যুদ্ধ করে দাবি আদায় করতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয় দেব, তবু পিছপা হব না। গরিবের রক্ত চোষা হায়নার দল, ওই একরাম গাজী আর তার ছেলের কাছে আমরা মাথা নত করবো না। আপনি? হ্যাঁ আমি। কি চান? তোদের শেষবারের মতো সাবধান করে দিতে এসেছি, যদি আগামীকালের মধ্যে আন্দোলন বন্ধ করে গার্মেন্টস এর কাজ শুরু না করিস তাহলে কি করবেন? খুন করবেন?
কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই আন্দোলন থেকে সরে আসবো না। তাছাড়া এখন আর আমাদের কিছুই করার নেই। যা করার আগামীকাল লেবার কোর্টে সিদ্ধান্ত হবে। আফসোস, আগামীকালের সূর্য দেখার ভাগ্য তোদের হলো না। কি বললে উজ্জ্বল? হ্যাঁ বাবা, ওই শালা রাজা সকল শ্রমিকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, সমস্ত শ্রমিকদের খেপিয়ে দিয়েছে, আবার শ্রমিকদের নিয়ে মেয়রের কাছে স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছে। শুয়োরের বাচ্চা, এতগুলো বছর ধরে যে ফ্যাক্টরি আমি তিল তিল করে গড়ে তুলেছি তাকে আমি কিছুতেই বন্ধ হতে দেব না। উজ্জ্বল, যত লোক লাগে ভাড়া কর, রাজাকে শেষ করে দে। লোক ভাড়া করতে হবে কেন বাবা? আমি নিজেই যথেষ্ট। না, ওকে এমন ভাবে শেষ করতে হবে যেন আমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। তোরা রাজার মহলে আগুন লাগিয়ে দে, কেউ যেন আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস না পায়। আগুন আগুন উজ্জ্বল, শয়তানের বাচ্চা, আমাদের বস্তুতে আগুন দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো। ঠিকই বলেছিস, কোন আমি হব না, কোন হবি তুই হারামজাদি। আমাদের বস্তিতে আগুন দিয়েছে, আমাকে রাজা, রাজা কি হয়েছে? ভাইয়া, ভাইয়া শাইলা নেই। উজ্জ্বল, এটা যে উজ্জ্বলের ব্রেসলেট, তার প্রমাণ কি? আমি নিজের চোখে ওর হাতে দেখেছি। সব আইন প্রমাণ চাই, প্রমাণ চাই। আইন অন্ধ। উজ্জ্বলকে অ্যারেস্ট করতে হলে উপযুক্ত প্রমাণ লাগবে। আরে পুরো মহল্লার লোক উজ্জ্বলকে বস্তিতে আগুন লাগাতে দেখেছে, আর সবাই বলছে উজ্জ্বলই শালাকে খুন করেছে। গার্মেন্টস নিয়ে উজ্জ্বলের সাথে তোমাদের গন্ডগোলের কথা আমি জানি, কিন্তু উজ্জ্বলের মতো একটা ভালো ছেলেকে তোমরা ফাঁসাইয়া দিবা, এটা কিন্তু ঠিক না। একজন খুনিকে আপনি ভালো ছেলে বলছেন? হ্যাঁ বলছি। গতকাল উজ্জ্বল সারা রাত গুলশান লেকে মাছ ধরছে, আমার থানার অফিসাররা তা দেখছে। অসম্ভব! মহল্লার সবাই উজ্জ্বলকে দেখেছে শাইলাকে খুন করতে। চুপ শালা, আর একবার মিছা কথা কইলে রিমান্ডে নিয়ে এমন ভাবে বাস জমা দিমু যে নিজের বাপের নাম পর্যন্ত ভুলে যায়। বাহ অফিসার, বাহ! যে ক্রাইম করেছে তাকে না ধরে যারা ক্রাইমের শিকার তাদের ধমকাচ্ছেন কেন? কেন উজ্জ্বলের পক্ষে সাফাই গিয়ে প্রমাণ করতে চাইছেন সে নির্দোষ? এতগুলো লোক কি তাহলে ভুল দেখেছে? আরে ভাই, মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুলটা মনে হয় আপনি করছেন। আরে চুপ, আমার কখনো ভুল হয় না। দারোগা সাহেব। ইয়েস স্যার। লাশ ময়না তদন্ত করার জন্য পাঠান, আর একটা ইউটি মামলা নেন। ইউটি মামলা নয়, উজ্জ্বলের বিরুদ্ধে খুনের মামলা নিতে হবে। মিছা মামলা আমি নেই না। ওসি সাহেব, আমরা আইন মানতে চাইছি, আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না।
তুই কি আমারে হুমকি দেস? না, সাবধান করে দিচ্ছি, আমার ভাই যদি... আরে, রাজা, রাজা, খালেদ, রাজা গেল কোথায়? ডোন্ট ওয়ারি ড্যাড, থানায় আমি সব ম্যানেজ করে এসেছি, আমাদের নামে ওরা কোনো মামলা নেবে না। তুমি ঠিকই বলেছো ড্যাড, ওদের জালে ওরাই ফেসে যাবে। উজ্জ্বল, বাবা উজ্জ্বল, কথা বল বাবা, কথা বল, আমি তোর বাবা, আমি তোর বাবা, কথা বল, কথা বল। বল, আমার ছেলেকে কে খুন করেছে? রাজা। শুনেছিস? শুনেছিস কে আমার ছেলেকে খুন করেছে? তারপরও কি চুপ করে থাকবি? আপনি ভাববেন না ভাই, শালাকে যেখানে পাবো সেখানে গুলি করব। আমি 24 ঘন্টার মধ্যে রাজার লাশ দেখতে চাই হরমুজ। ক্ষমতার প্রয়োগ যতটুকু দরকার আমি করব, যত টাকা লাগে আমি দেব। তোর ছেলে রাজা কোথায়? কেন, আমার ছেলে কি করেছে? তোর ছেলে কি করেছে? তোর ছেলে ইকরাম গাজীর ছেলেকে খুন করেছে। বল, বল তোর ছেলে কোথায়? আমি জানি না। ন্যাকামো, জানিস না? এখনো সময় আছে, বল তোর ছেলে কোথায়? আমরা জানি না। আপনি আমার স্বামীকে মারছেন কেন? আপনার কিছু বলেছে? আমার ছেলে রাজা কোথায় আমরা জানি না। শোন, 24 ঘন্টা সময় দিয়ে গেলাম,
এরই মধ্যে যদি তোর ছেলেকে পুলিশের হাতে তুলে না দেস তাহলে তোদেরকে ধরে নিয়ে গিয়ে শুনে চড়াবো। কথাটা মনে রাখিস। স্রেফ 24 ঘন্টা। দেখি দেখি ভাই সরেন তো। কি হয়েছে? কি হয়েছে এখানে? রানী, আমার রানীর কি হয়েছে? কি হয়েছে আমার রানীর? রানী কথা বলো, রানী কথা বলো। আমার রানী, আমার রানী, আমার রানী, আমার রানী কথা বলো, রানী কথা বলো, রানী। ওই হারামের বাচ্চা, তোর দোস্ত রাজা কই? আমি জানি না। এই হাত করা লাগা। কি? খালেদকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? শুধু খালেদকেই নয়, ধরে নিয়ে গেছে হায়দার ভাইকেও। ওদেরকে ছাড়ানোর চেষ্টা করেননি? করেছি, সবাইকে নিয়ে থানায় গিয়েছিলাম। গিয়ে দেখি ওদেরকে থানার সামনে বেঁধিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ওসি হরমুজ। বারবার জানতে চাচ্ছে আপনার ঠিকানা। একটা কিছু করো ভাইয়া, নয়তো ওরা খালেদার হায়দারকে মেরে ফেলবে। না ভাবি না, আমার বন্ধুদের আমি আমার জন্য মরতে দেব না। বন্ধুরা যেমন আমার জন্য রক্ত দিতে পারে, তাদের জন্য আমিও রক্ত ছড়াতে পারি। প্রয়োজনে ওই ওসিকে আমি শেষ করে দেব। এখনো সময় আছে, তাড়াতাড়ি বল রাজা কোথায়? বল। আমি জানি না। মিথ্যা কথা কই শালা। কি কইলি? ছাইড়া দিব? হারামির বাচ্চারা, রাজা তোদের উদ্ধার করব, তোদের বেতন আদায় করে দিব। আদায় করাচ্ছি। এই শোন, যতক্ষণ ওই রাজা ফিরে না আইব ততক্ষণ মার চলতেই থাকবে। আমার বন্ধুদের উপর লাঠির আরেকটা আঘাত করলে আমি একদম গাজীকে গুলি করে দেব। এই ওসি, সবাইকে অস্ত্র নামাতে বল। অস্ত্র নামা। এই হায়দার আর খালেদকে ছেড়ে দিয়ে বলছি। এই ওদের দুজনের বাঁধন খুলে দে, খুলে দে। গুলজার, অস্ত্র ফেলে দে, নয়তো তোদের এই বসকে গুলি করে ঝাঁঝরা করে ফেলবো। আরে অস্ত্র নামা। আর কতই কুকুরগুলো চামচামি করবি? তোর বস মানুষ না, ও থেকে রাক্ষস। রাজা, রাজা, ভাইয়া, রাজা, ভাইয়া, রাজা, ভাইয়া, ওরা আমাকে বাঁচতে দিল না ভাইয়া। কারে? এনকাউন্টারে মরে গেছে, এই মর্মে আমি রিপোর্ট দিয়ে দিব। ভাবিস না তুই মরে গেলে তোর লাশটা পোস্টমর্টম করতে পাঠায় দিব। অফিসার, ভাইয়া, 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 আমার কথা শোন ভাইয়া, আমার সময় বেশি নেই। আমাকে তুই কথা দে ভাইয়া, এই গরিবের সংগ্রাম তুই থামতে দিবি না। আমাকে তুই কথা দে ভাইয়া, একরাম গাজের লোকদের তুই শেষ করে দিবি, ওদেরকে শেষ করে দিবি। আমাকে যারা বাঁচতে দেয়নি তাদের শেষ করে দিবি। কথা দে ভাইয়া। রাজা, বাবা মার সাথে শেষ দেখা হলো না, ওনাদের বলিস আমাকে ক্ষমা করে দিতে ভাইয়া। রাজা, ভাইয়া, রাজা, রাজা, ভাইয়া, রাজা, ভাইয়া, রাজা, 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 রাজা।
লাশ এভাবে বেশিক্ষণ রাখা ঠিক হবে না, এক্ষুনি লাশ দাফনের ব্যবস্থা করতে হবে। রাজা, রাজা রে, রাজা বাবু, ধর, যা, তুই এই শহর ছেড়ে চলে যা বাবা। এই বয়সে আমি এক সন্তানের লাশ কাঁধে বহন করেছি, আরেক সন্তানের লাশ বহন করার শক্তি আমার কাঁধে নেই। আমি কোনো কারণে তোকে হারাতে চাই না বাবা, তুই চলে যা বাবা। না বাবুল, না, বাবুল যাবে না। মমতা, তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝতে পারছি, যাদের কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি তাদেরকে শেষ না করা পর্যন্ত বাবুল কোথাও যাবে না। মা, তুই আমার রাজার খুনের প্রতিশোধ নিবি, তোর ভাইয়ের খুনিদের শেষ করে দিবি। বল বাবুল, বল বল। বল বাবুল, বল। হ্যাঁ মা, আমি আমার ভাইয়ের খুনিদের কাউকে ছাড়বো না। এটা বাংলা মদ, খাবি? একদম খাঁটি, কোনো ভেজাল নাই। আয়, আরে খা, আরে খা না। হ্যাঁ, কি হলো? খা। ওই दिल में अनार दिल में अनार सम सम सम
পুলিশ বাবুলকে ধরার আগে আমি বাবুলকে চাই। কিন্তু কিভাবে বস? বাবুল তো এখন একা নয়, ওর সাথে আছে আরো দুইজন, খালেদ ও হায়দার, যারা সুযোগ পেলে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। সেই সুযোগ আমি এমন ব্যবস্থা করব, তখন কিছুই করার থাকবে না। ওদের হাতে অস্ত্র থাকবে ঠিকই, কিন্তু তা দিয়ে আমার গায়ে আঘাত করতে পারবে না। মৃণাল। জি বস। খনি শিকদারকে খবর দে। কি করছো? কথা বলো, কথা বলো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বাবা, বাবা, বাবুল, তোর মাকে গাজীর লোকেরা ধরে নিয়ে বাবা, 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 ইকরাম গাজী। হ্যাঁ, ইকরাম গাজী। ইকরাম গাজী, আমার এক সন্তানকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমার স্বামীকে খুন করেছিস। আমার বাবুল তোকে কিছুতেই ছাড়বে না, তুই নিশ্চিন্ন হয়ে যাবি। চুপ কর বাতারি। আমি ইকরাম গাজী, আমার আজরাইল আমি নিজে। আমি যাকে ইচ্ছা তাকে খুন করি। আমাকে মারার নির্দেশ শুধু আমি দেব। তোর ছেলের বাবুলের ক্ষমতা নেই আমাকে খুন করার। ওই তোরা শোন, আমি হুকুম দিচ্ছি, আজ এখানে তোর আর তোর সন্তানের মৃত্যু কার্যকর হবে।
আমার সময় শেষ বাবা। না মা না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে মরতে দেব না মা। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো মা, হাসপাতালে নিয়ে যাবো। তাতে কোনো লাভ হবে না। আমি মরার আগে তোকে একটা অনুরোধ করবো, তুই সন্ত্রাসী জীবন ছেড়ে দে বাবা। হ্যাঁ বাবা, সন্ত্রাসী জীবন তোকে মৃত্যু ছাড়া কিছুই দিতে পারবে না। তোর জন্য না হোক, তোর বোনের জন্য তোকে বেঁচে থাকতেই হবে। তুই ছাড়া যে শিউলির কেউ রইল না বাবা, কেউ রইল না। আমার মাথা ছুঁয়ে তুই কসম খা বাবু, আর কখনো অস্ত্র হাতে নিবি না, আর কখনো রক্তের খেলা খেলবি না। কথা দে বাবু, কথা দে বাবা, কথা দে, কথা দে। কথা দিলাম মা, মা, মা। সেই থেকে আমার পালানোর পালা শুরু। মায়ের কথায় শিউলিকে মানুষ করতে গিয়ে আমাকে চলে আসতে হয়েছে তোমাদের এলাকায়। বাবুল থেকে আমাকে হতে হয়েছে মধু গোয়ালা। কিন্তু ওই ভোলা চেয়ারম্যান আর তার পাঁচারা কুকুরদের জন্য আমার পরিচয় আজ ওদের সামনে ফাঁস হয়ে গেছে। ওসি ফারুকের গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি। আমারে মাফ করে দিও মধু, আমি বুঝতে পারি নাই। তুমি কোনো চিন্তা করো না মধু, আমরা তোমার ধরা পড়তে দিব না। ধরা না দিয়ে কোনো উপায় নেই মধু ভাই। গ্রামের সমস্ত নারী পুরুষকে ওই ভোলা চেয়ারম্যান আপনাদের বাড়ির সামনে বেঁধে রেখেছে। তার সাথে যোগ দিয়েছে একরাম গাজীর দল। ওরা সবার উপর অত্যাচার করছে। আপনি ধরা না দেওয়া পর্যন্ত অত্যাচার চলতে থাকবে। তুহিন ভাইকেও ধরে নিয়ে গেছে। আপনি ওদের বাঁচান মধু ভাই, ওদের বাঁচান। সাগর, আমি শুধু ওদেরকেই বাঁচাবো না, দুনিয়ার বুক থেকে একরাম গাজী আর ভোলা চেয়ারম্যানকেও সরিয়ে দেব। এই না ভাই, একটু পান দিন তো। করেন। হ্যাঁ, ওদের মার মেরে হাড় মাংস এক করে দেই। আমি বাবুলের খোঁজ চাই।
বল বাবুল কোথায়? বল। বল বাবুল কোথায়? বল। আমি জানি না। বাবুল কোথায়? জানি না। এই মালটা দে। চেয়ারম্যান, আর একটা গুলি যদি চলে তাহলে আমি তোদের সবাইকে জ্যান্ত কবর দেবো। বাবা, বাবুল কোথায়? মার্ক শুরু হচ্ছে কে? আয় আয়, আমি জানতাম তুই আসবি। তোকে তো আসতেই হবে। আমি জানি তুই মানুষের বিপদের কথা শুনে চুপ করে থাকতে পারিস না। গাজী, তুই ঠিকই বলেছিস। আমি সাধারণ মানুষের বিপদ দেখলে বসে থাকতে পারি না। তাই আমি এসেছি তোর পাপের রাজত্ব ধ্বংস করে দিতে। ভুল, তোর ধারণা ভুল। তোকে ওদের সামনে কবর দিতে না পারলে আমি শান্তি পাবো না। আমাকে মাফ করে দে বাবুল। না ইকরাম গাজী, তুই একবার আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, আজ আর তুই বাঁচতে পারবি না। না না, আমাকে মারিস না। এই, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে।
তোর জন্য আমি বাবা মা ভাইকে হারিয়েছি, তোর মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই! ভাইয়া আসুন আসুন। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বাবুল অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে, ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয় অস্ত্র হাতে তুলে নিতে। বাবুল সমাজে সুস্থ সুন্দরভাবে বাঁচার অঙ্গীকার করিলে বাবুলের মানবিক দিক বিবেচনা করে অত্র আদালত বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল।